everyone, this is me Taladan and welcome to my another new vlog. So আজকের ব্লগটা হচ্ছে যে আমি আজকে যাচ্ছি 100 ফিট এন্ড 100 ফিটে আমার সাথে আছে ইতি এন্ড ইতির সাথে আছে তার বোনেরা এন্ড সানজিদাও হয়তো বা থাকতে পারে। আর এখান থেকে আমি তাজকে নিব সেখানে যাওয়ার জন্য। তো গাইস ব্লগটা সবাই দেখবেন, ব্লগটাতে ইন্টারেস্টিং কিছু থাকতে যাচ্ছে আর ব্লগটা আসলে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। আর বেশি বেশি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেন, কারণ আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি নেক্সটে আরো অনেক ব্লগ দিব। সো এখন বের হওয়া যাক, আমি সম্পূর্ণ রেডি ওখানে যাওয়ার জন্য আর ওরা বেরোচ্ছে এন্ড ব্লগটা সম্পূর্ণটা দেখবে। এখন আমি চলে আসছি ছোট ভাইয়ের কাছে, তাজের কাছে এন্ড দেখি তাজ কোথায় এসে। তো আমার সাথে এখন কে আছে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে। আমার সাথে এখন জ্বরে আছে এন্ড জ্বর আমার খোঁজার জন্য চলে আসছে এই জায়গায় এন্ড জ্বরের অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাইলাম তালা বাইরে। জ্বরের অবস্থা খুবই খারাপ, জ্বরের অবস্থা একদম বেতাল হয়ে আছে, আগের চেহারা নাই। সে এখন জব করে এন্ড তার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? হচ্ছে তাজ রেডি, এখন আমরা যাবো শেষ টেবিলে, আপনারা চলেন আমাদের সাথে। ওকে। আর তাজের কিন্তু মানে আমার পেজের কিছু ইনিছে, এই যে দেখেন এটা নিচে হচ্ছে তাজকে কেমন দেখা যাচ্ছে সবাই কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে জানিয়ে দেন আমাকে কেমন দেখা যাচ্ছে। তাজ ব্ল্যাকটা নিছে, আপনাদের যাদের যাদের লাগবে সবাই আমার আউটফিটার্স ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সবাই মেসেজ দিবেন, আমার মডারেটর আপনাদের রিপ্লাই দিবে, ঠিক আছে? তো এখন আমরা সবাই রেডি, এই যে বাইকে বসে আছি রাস্তায়। তো শেষ টেবিল যাওয়া যাক, গেস্ট আসতেছে, ওরা মনে হয় রওনা দিছে, আই হোপ সো। তো এখন যাওয়া যাক। তো গাইস এখন আমরা চলে আসলাম শেষ টেবিল এন্ড এখানে আছে মনে হয় সানজিদা আর ইতিরা এখনো মনে হয় আসে নাই, ফিরোজ ভাই আসতেছে, মনে হয় রুমি আপু আসতেছে। তো যাই হোক, যারা আসতেছে দেখি সানজিদাকে কল দেই, সানজিদা কোথায় আছে আর একটা ফোন দিয়ে দেখি। সানজিদাকে ফোন দেওয়া হয়েছে বাট সানজিদা এখনো আসে নাই, ও বললো নাকি বনানীতে আছে আর ইতি মনে হয় চলে আসছে। তো ওরা আসুক, দেন আপনার সাথে আবার দেখা হচ্ছে। গাঞ্জু সংমিং চলে আসছে, দেখছেন মামা, দিস ইজ কল ভাগ্নি, আপনার জন্য তাতেই চলে আসছে। আর ওই সে বলতেছে সে নাকি হচ্ছে বাজারের ভিতর আছে, সে কোথায় এখন? ফোন দিছিলা? মানে ইতি বলতেছে হ্যাঁ, কোন বাজারে আছে? এই যে সামনের বাজারে। মানে কি সবজি টবজি কেনাকাটা করতেছে? না সবজি বাজারে ওখানে জ্যামে আছে, নতুন বাজারে আর কি রাস্তা জ্যাম। আচ্ছা, তো তোমরা কিভাবে আসলা, কোথা থেকে আসলা? আমরা আসছি অটো রিকশা, মানে সিএনজি আলা। হ্যাঁ, বসুন্ধরা থেকে আসছি, এটা জিজ্ঞেস করছে কোথা থেকে আসছি। বসুন্ধরা। আচ্ছা, কিভাবে আসলা? আমাদের সিএনজির আগে অটো রিকশা চলে যায়, তার মানে আমি অটো রিকশায় আসছি, এর জন্য এত লেট হয়েছে। সিএনজি। আচ্ছা, তাই নাকি? এই যে এখানে যে তারা মাত্র চলে আসছে, জ্যাম ট্যাম ঠেলা। অনেক কষ্টে ফিরোজ ভাই আজকে অনেক লেট করছে। ফিরোজ ভাই আসলে লেট করছেন বলে ফিরোজ রাগ করছে, চলে যাচ্ছে। সবাই জানে যে তোরা কে। না না, ফিরোজ ভাই বলে নখ কাটছে, দাড়ি কাটছে, তারপর রেডি হয়েছে, 5টা ড্রেস চেঞ্জ করছে। আসলে এটা ঠিক না। হ্যাঁ, সবাইরে ফোন দিছি, সবাই বলে আছে সবাই খালি জ্যামে জ্যামে। আচ্ছা ঠিক আছে। তোমার ব্লগ কি আজকে? আমার ব্লগ তো প্ল্যান আছে একটা বার্গার চ্যালেঞ্জ করার, একটা নরমাল ব্লগ করার। আচ্ছা সানজিদা, তোমার ব্লগ কি? গাড়ি চালানো, ওইটা আমার ছিল বাট আমি ওইটা দিয়ে দিছি, কারণ ওইটা ওকে না দিলে অন্য একটা ছিল, অন্য প্ল্যান করছি তোমার জন্য, বিকজ তুমি কার না হলে আসবে না, তো ওকে ওইটা দিয়ে দিছি, নেক্সট টাইম ওইটা করব। আর ওকে ওইটা না দিলেও আসতো না, এর জন্য আমার প্ল্যান ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা যে এত লেট করছো, এখন তুমি যে কোর্ট সাইডে ভিডিওটা করবা, তাই তুমি কোর্ট সাইডে কেমনে ভিডিও করবে? এখন তো অলওয়েজ লাইটিং থাকে। আর তোমার বার্গার? সব ব্লগার এখন করব, সব ব্লগার আমি কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার। আপুকে সবাই কংগ্রাচুলেশন জানাই দিও যে আপু 1 লাখ সাবস্ক্রাইবার হইছে নতুন। বেশি বেশি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার সাথে বেশি ব্লগ দেখতে পাবেন। ওকে ঠিক আছে। আর আমি কি দেখতেছো এই জায়গায়? কি দেখি? আচ্ছা তুমি যে বার্গার চ্যালেঞ্জ করতেছো, হ্যাঁ তুমি যে বার্গার চ্যালেঞ্জ করতেছো, তোমার বার্গার চ্যালেঞ্জে তো আমি জিতবো আজকে। ও রিয়েলি? হ্যাঁ। কনফিডেন্ট থাকা ভালো, এত কনফিডেন্ট ভাই না, আমি জিতবো শিওর। এই যে আমরা যে খেলি, আমরা দুই বোন যে কোথায় গেলে যে উইন হয় এটা সবাই জানে। নয় আমি আজকে জিতবো, নয় ফিরোজ ভাই আজকে জিতবে। ঠিক আছে, নাকি তাজ জিতবি? আমি খেলবো না। এই ফিরোজ কাদের টিমে? ফিরোজ তো আমাদের মেম্বার না, ফিরোজ ভাই আমার টিমে বয়েজ টিমে। কোনো টিম নাই, আলাদা আলাদা। না, আমি ফিরোজ ভাই তাজে এক টিম। আমি নাই ভাই। আমাদের ফ্যামিলির মধ্যে সবসময় আগে আমি জিতাম, যে রিসেন্টলি নতুন একটা জিতা পার্টি, কারণ আমি নিউ ব্লগার হইছি তার জন্য। যে লেট করছো তুমি আবার, এখন আমার কি কও?
তুমি নিজে লেট করো নাই? তুমি লেট করো নাই? আমি তো আসছি আরো 2 ঘন্টা আগে। গিয়ে থাকলে 3 জন একসাথে চিপা যায়? এই তুমি কি বললা এটা? হ্যাঁ তুমি কি বললা এটা? চিপাই তো তুমি গেছো, আমি আমার ভাইদের সাথে গেছি। টেবিলে আসলাম, শেষ টেবিলে এসে এই যে কিছু ভাইদের সাথে দেখা। ভাইদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বাইরে সাপোর্ট করেন নাকি? আচ্ছা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ অবশ্যই। ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ওইসু কি করবা এখন তুমি? আর যে হারবে সে হচ্ছে 10 বার কানবটি নেবে নাকি তোমার ব্লগে দেখাবা? আচ্ছা কে উইন হবে আর কে লুজার হবে যদি দেখতে চান তাহলে যে ওইসা যান ইতির ব্লগে যান, ঢোকেন এবং দেখে আসেন। আমি বেশি কথা বলতেছি না কারণ উইনার আমি হব। আচ্ছা দেখা যাক, উইনার আমরা সবাই হবো, দেখি কে কে উইনার হয়। তুমি করবা না? আমি বলি জিতার সম্ভাবনা কার কার আছে, যে কম কথা বলে সে জিতে। ফিরোজ কাবির না কার, আল্লাহ তোমরা দুইজনে থাকো। আচ্ছা ঠিক আছে দেখা যাক। তুমি আছো না? আমি না। এই যে ওর চ্যালেঞ্জের খাবার চলে আসছে এন্ড এখানে আমরা বসছি সবাই। তোদেরকেই দিচ্ছি। বসছি সবাই একসাথে করে নিলাম সবাই সামনে। এখন চ্যালেঞ্জ হবে, সো ফুল চ্যালেঞ্জটা দেখতে ইতির ব্লগে চলে যান। আর কি কি খাইতে হবে? খাইতে হবে এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে হবে, বার্গার আছে, কোক আছে, ফ্রেঞ্চ ফ্রাই সব। আর চ্যালেঞ্জিং গেট যে চ্যালেঞ্জ মালিক সে বলবে আসলে কি কি খেতে হবে। একদম বলো তো এটা আমার ব্লগে করতে। তোমার ব্লগে বলবা ক্যামেরাটা কি ডিফারেন্ট? ডিফারেন্ট আমার ব্লগ থেকে যাবে না? হ্যাঁ যাবে তো, রুলসটা আমার ব্লগে বলবো। আচ্ছা ঠিক আছে, তো রুলস আর ব্লগে দেখেন। আজ তুমি কি চাও? বার্গার চ্যালেঞ্জে যে হারছে তারে কি মানে শাস্তি দেওয়া উচিত কি উচিত না? হ্যাঁ অবশ্যই। আপু কি চাও? আসছে কে? হারছে কে এটা দেখতে হবে। হ্যাঁ এটা দেখতে হবে ইসের ব্লগে, ওর ব্লগে, ঐশুর ব্লগে। মানে তুমি কি মানে আচ্ছা, তোমাকে দেখে কি মনে হচ্ছে? গাইজ ওকে দেখে কি মনে হচ্ছে? কেউ জিতছে না জিতছে? আসলে কে জিতছি জিতছে আমি। কে জিতছে এটা আসলে আমার ব্লগে দেখাবো না, কারণ এই চ্যালেঞ্জটা হইছে আরেকজনের ব্লগে, সো তার ব্লগে দেখাবে। আর আমার কথা হচ্ছে যে রুলস ইজ রুলস, যে জিতছে সে পুরস্কার পাবে, যে হারছে তার 10 বার কান ধরে বস করতে হবে। রুলস কি তোমরা দিছো? না না রুলস আমরা জানি, যার ব্লগ সে রুলস দিছে। আচ্ছা আমার মনে হয় এই জিতছে। আমি বলি ফিরোজ ভাইয়া তুমি কি চাও? মানে শাস্তিটা কি দেওয়া উচিত? যে 22 কবে ওখানে শাস্তি কোনো রুলস চেঞ্জ হবে না, রুলস রুলসই। আল্লি, কাম দুক আর সে তো চ্যালেঞ্জ করা শেষ, আগের চ্যালেঞ্জ। এখন হচ্ছে পানিশমেন্টের বেলা, যে কে হারছে কে জিতছে। আমি পানিশমেন্ট পাবো নাকি কে পানিশমেন্ট পাবে সেটা হচ্ছে। তুমি যেভাবে খাইছো আগে করে কত খাইছো এটা? আমি আগে পরে তেমন বেশি খাই নাই, কিন্তু আমি সবসময় যখন খাই তখন খুব নার্ভাস হই। ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করছো? হ্যাঁ ফার্স্ট টাইম। আচ্ছা বার্গারটা কেমন ছিল? বার্গারটা খুবই মজা ছিল, কিন্তু আমি সত্যি বলতে বার্গারের টেস্ট বুঝি না। জানি না একদম তাই। চ্যালেঞ্জে কিছু বোঝা যায়। আমি শুধু পাইছি ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফ্লেভারটা পাইছি। হ্যাঁ তারপরও মুখের ভিতর মানে মনে হয়েছে যে সব আলু ছিল। আর তোমার অনুভূতি কি? অনেক বাজে। আমি এমনি মানে ওয়েট লস করছি, তো এই জন্য আমি খেতে পারি না এখন আর আগের মতো। আমিও ঠিক টাকাই ছিলাম, খাবারই শেষ হচ্ছে না। আমি এখন আগের মতো খেতে পারি না, তাও সেকেন্ড হয়েছে, এটাই আমার জন্য অনেক। আচ্ছা এটাই অনেক, তুমি সেকেন্ড হয়েছে এটাই অনেক। আর ফিরোজ ভাইয়া অনেক চেষ্টা করছে। তো তোমার ব্লগে কে হারছে কে জিতছে সেটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে রুলস মোতাবেক কে কি পাবে সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ যে জিতছে সে তার গিফট পেয়ে গেছে, এখন যে হাসছে গাইস সে তার কিন্তু শাস্তি পাবে। আমি কিন্তু গাইস সেকেন্ড হয়েছি। হ্যাঁ ও সেকেন্ড হইছে। আচ্ছা ও সেকেন্ড হয়েছে, যাই হোক। তো একটু আর কি আমি কখনো বললাম, এক্সপেক্ট করি না আমি হারবো, বিকজ অলওয়েজ আমি জিতি। তুমি বলে দিলা তুমি হারবা। ভাইয়া এখন কি মানে শাস্তির কার্যক্রম চলবে? ওই যে লোকেশন দেখে শাস্তিটা চলবে। লোকেশন হিসাবে। আচ্ছা ঠিক আছে। হচ্ছে যে হারবে তার হচ্ছে শাস্তি নেওয়ার পালা। কে হারছে সেটা দেখতে হচ্ছে আরেকজনের ব্লগে যান। কিন্তু গাইস আমি আর তালা ভাই দুইজনে একজনও হারি নাই, ওই সাইড থেকে দুইজন হারছে, কিন্তু আমরা জিতছি। ওই সাইড থেকে দুইজন হারে নাই, মানে ওই সাইড থেকে দুইজনের একজন একজন হারছে। হারছে। কি ভাই দেখলেই তো না, কান ধরে যে উঠবাস করলাম। ভালো হইছে দেখো না। দেখবো নি, সবাই দেখবে, আমার তো দেখার দরকার নাই। সো এভরিওয়ান এখন হচ্ছে যে জিতছে আর কি, যে হারছে বা যে জিতছে যাই হোক, সে হচ্ছে ট্রিট দিচ্ছে, চায়ের ট্রিট। আর এখানে চা খাবে না অনেকে, যেমন ফিরোজ ভাই চা খাবে না,
সানজিদা তুমি চা খাবা? সানজিদাও চা খাবে, রুমি আপু চা খাবে, আমি খাবো, তাজ খাবে না, বড়াপু খাবে, আর হচ্ছে পয়সু খাবে আর কি। তো সবাই দেখতে থাকুন ব্লগটা, আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ব্লগের জন্য। চা চলে আসছে, এই যে চা, সবাই আছে এখানে। আর এখানে তাজ, ও খাবে না চা, কজয় ডাইটে আছে। সো ছোট্ট একটা কিউট বিস্কুট দেখলাম এই জায়গায়। এটা সানজিদার মগজের বিস্কুট। সানজিদার মগজের বিস্কুট দিয়ে আর কি মিক্স করে এটা বানানো। আচ্ছা আচ্ছা, তাই নাকি? না এরকম কিছু না, সানজিদা এটা খাচ্ছে, তুমি এই টাইমে এই কথা বললা, এত ঠিক না। ওই যে কি জানি একটু কাটা পেলাম না, মগজ রান্না করে খাওয়ার পরে কি হয়েছিল মনে আছে? পূর্ণ জ্বর মতো। আচ্ছা যাই হোক, অনেক গরম, সবাই মিলে খাচ্ছি। কি করতে হয় দেখি কি স্টোরি নিছো। ওয়াও, সুন্দর হয়েছে তো। কি অবস্থা তোমার? গতবার একজনের সাথে দেখা হয়েছে, এবার আবার আরেকজনের সাথে দেখা হইলো। বর্তমানে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গোকার্টে। আমি, তাজ, ফিরোজ ভাইয়া, কার্ডে যাচ্ছি। তো সবাই মিলে গোকার্টে যাই। যাওয়ার পর এই ব্লগটা দেখতে পারবেন আপনারা সানজিদার ব্লগে। যাচ্ছি আমরা। হ্যাঁ, কোথায়? ড্রাইভিং শিখতে গোকার্টে? আচ্ছা, এই ব্লগটা আপনারা ওই যে সানজিদার ব্লগে দেখতে পারবেন। তাজ জিতছে। আমরা গোকার্টের সামনে আছি, তাজ আর আমি দৌড়ায় হরানে গেছি। ফার্স্ট হইছি গাইস, এবারও ফার্স্ট হইছে হয়। আমি আমার জুতার চিন্তা করছি, যদি জুতাটা ছিঁড়া যায়। আমার সেম জুতা গাইস, কোন জুতার চিন্তা করে তারা যাই হোক, পারে না। এখন কে আগে সবসময় কে পারছে? তুমি। তাইলে এখন আমি ওয়েট লস করছি পরে থেকে। আচ্ছা, পারে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে আসছি গোকার্টের সামনে। এন্ড গোকার্টে ঢুকবো। এই যে পিছে ওরা সবাই, এই যে পিছে ওরা সবাই আছে, হাইটা হাইটা আসতেছে, গোকার্টে যাবে। এই তুমি দৌড় দিবা নাকি আমাদের সাথে? হ্যাঁ, দৌড় দিবা? সেলিব্রিটি ঢোকার আগে এখানে কিছু নিয়মাবলী আছে, ফিল আপ করে নেবেন। চার্ট আছে, আর এই জায়গায় গোকার্টের যা যা আছে সব আছে, আপনারা দেখবেন। হ্যাঁ, আস্তে আস্তে কোনো সিন নাই, যা হবে আর এই যে এখানে সে বলতেছে যে জোরে চালাতে পারবে না। তোমার আজকে চাপ দিব? আচ্ছা ঠিক আছে, সাহস আছে তো, দিবনি, তোমারও দিব। কাজ তারও দিব। এখন আমরা ব্লগে চলে আসছি, আর গোকার্টের ভিতরে চলে আসছি। তো যেটাই হোক, আগেও বলছি, এখনো বলতেছি, এই ব্লগটা আপনারা সানজিদার ব্লগে দেখতে পারবেন, আমার ব্লগে দেখাবো না। আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে ব্লগটা সবাই দেখবেন। সো এখন চলে আসছি, অ্যান্ড এই জায়গায় এসে দাঁড়ালাম যে টিকিট ওরা জায়গা নিবে, আমরা টিকিট কাটছি। তো এখানে সবাই আছি আমরা, সানজিদার ব্লগ আমরা স্টার্ট করবো। আর এই আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখাও, যে আশেপাশে কিভাবে সবাই খেলতেছে বা কিভাবে কি। এই জায়গায় অনেকগুলো গাড়ি আছে, এই গাড়িতে চড়ে আমরা ব্লগটা করবো। তো এভরিওয়ান সবাই ব্লগটা দেখবেন, আর আশেপাশে সবাই ড্রাইভ করতেছে ওগুলো দেখবেন। তো এখন গোকার্টে বসলাম, বাকি ব্লগটা সবাই সানজিদার ব্লগে দেখে নেবেন। সো 3 ল্যাপ কমপ্লিট করছি, এন্ড এদিকে হচ্ছে কে জিতছে কে হারছে সেটা সানজিদার ব্লগে আসবে। আর এদিকেও সবাই অ্যাক্সিডেন্ট করছে, তো আগে বইলা দেই, মানে ফ্লপ হয়ে যাবে। সবাই অ্যাক্সিডেন্ট করছে, এন্ড ও নাকি পিছলা খাইতে নিছিল। আমি পিছলা খাইছি, লাইক লিটারালি একা একা ছিলাম, এত জোরে চালাইছি, পিছলা খাই আর টুলে পড়ে যাইছিলাম, পরে আবার ঠিক হইছে। আমি কোনো বাড়িটারি কিছু খাই না, আমি ফার্স্ট হইছি। তুমি ফার্স্ট আমি কোনো বাড়িটারি কিছু খাই না। সেকেন্ড হইছে কে? সেকেন্ড আমি। লেডিস অলওয়েজ ফার্স্ট, শুধু বার্গার চ্যালেঞ্জে হেরে ও কিন্তু পারতো না, বাট আমি সানজিদার জন্য থামছি। এখানে একটা কাহিনী হয়েছে, আর তাজের একটা কাহিনী হয়েছে, দুইজনের এইখানে কাহিনী হয়ে গেছে। তো এই জায়গায় এই যে মাত্র চালায় আমরা উঠলাম, এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় ভাইয়া ইচ্ছা করে ইতিরে জিতাই দিছে, আমি ইচ্ছা করে ইতিরে জিতাই দিছি। আর ও দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করছে। আর এই জায়গায় কে কে দাঁড়াইছে সবাই দেখার জন্য সানজিদার ব্লগে যান, যে এই জায়গায় কে কে দাঁড়াইছে আসলে। আর
ওইখানে হচ্ছে সবাই রেডি হচ্ছে, ইতি রাগ করে চলে গেছে যে ইতি জিতছে এরকম কোনো কিছু। আর এদিকে একটা খারাপ কাহিনী হয়েছে, সানজিদার মনটা খুবই আপসেট হয়েছে। আমি রাস্তায় দেখা একদম অবস্থা। ভালোই চালাইছে, আমি তো ইতিকে দেখলাম, ইতি আগুনের মতো টানছে। হ্যাঁ, ও অনেক জোরে টানছে। হ্যাঁ, ইতি ফার্স্ট। এই তোমাকে জিতাই দিছি। তালহা কিন্তু চেষ্টা করছে, জিতাই দিছে, দেখছো? মানে কোন জিত করছে আমার এগুলো একদম আচ্ছা তুমি নিজে থেকে জিতছো, যাও হয়েছে, ঠিক আছে। আরে হইছে, সত্যি জিতছস। তুমি ফার্স্ট। তোমরাই তো জিতাই দাও। না তুমি ফার্স্ট, ঠিক আছে। কোথায় জিতছে? আচ্ছা গোকার্ট টোকার্ট করে এখন চলে আসলাম আবার শেষ টেবিলে, কজ এখানে আমাদের বাইক পার্কিং করা। আর একটু পর আমরা চলে যাব। আর এদিকে 25শে ডিসেম্বরের উপলক্ষে বড়দিন, মানে বড়দিনের উপলক্ষে অনেক সাজাগোজা করা হয়েছে। আর মানে রাত্রে যে শেষ টেবিলটা দেখতে এত সুন্দর লাগে আসলে সেটা জানতাম না। তো এখন হচ্ছে এখান থেকে যাওয়ার পালা। আমরা সবাই এখান থেকে এখন চলে যাব। আর গোকার্টে কে জিতছে, আসলে গোকার্টে জিতছে ইতি, আর সেকেন্ড হয়েছে আমি, থার্ড হয়েছে কে, ফোর্থ হয়েছে কে সেটা দেখবেন, 5th হয়েছে কে। যেহেতু আমরা 5 জন করছি, 3 ল্যাব ছিল। আর এই জায়গায় অনেক দুর্ঘটনা হয়েছে, তো সবাই ব্লগটা দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ওকে, সো এখন যে জিতছে তাকে কিছু খাওয়ানো হবে। টাটা গাইস। টাটা। সো এভরিওয়ান, ব্লগটা এই পর্যন্তই থাকলো এন্ড সবাই চলে গেছে, সবাইকে বাই দিয়ে দিলাম এন্ড কিছু কারণে বাই দেওয়া হয় নাই। তো যাই হোক, এখন এখান থেকে চলে যাচ্ছি। আর এই জায়গায় অনেক সুন্দর লাইটিং হচ্ছে। আর আজকের দিনটা খুবই ভালো ছিল। ব্লগটা সম্পূর্ণ দেখছেন যারা, তারা সবাই কমেন্ট বক্সে জানান যে ব্লগটা কেমন হয়েছে। ব্লগ চাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন এন্ড বেশি সাপোর্ট করবেন। তো এরপরে আমি ব্লগটাও কন্টিনিউ করবো, ঠিক আছে। সো এভরিওয়ান, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।